অনুমানের রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আমি কিভাবে সরিষা ইলিশ রান্না করি। আমি কিন্তু এর আগেও কয়েকবার সরিষা ইলিশ রান্না দেখিয়েছি। আমি অনেক রকমভাবে সরিষা ইলিশ রান্না করে থাকি, তাই আপনাদের সাথে শেয়ার করা। আজ আমি তাড়াতাড়ি একটু সরিষা ইলিশ তৈরি করে নিলাম। দেখুন সেটা আমি কিভাবে সরিষা ইলিশটা রান্না করেছি। তবে একটা কথা মনে রাখতে হবে, ইলিশ মাছে যত কম মশলা দেওয়া যাবে তত কিন্তু মাছটা খেতে ভালো লাগবে। আমরা ইলিশ মাছে বেশি একটা মশলা দেই না। ইলিশ মাছটা আঁশ ছাড়িয়ে নিয়ে তারপর আমার পছন্দ মতো টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন। তারপর এই মাছে সামান্য হলুদ, মরিচ, লবণ, সামান্য একটু তেল দিয়ে আমি মাছটাকে মাখিয়ে রেখে দিলাম। তারপর অন্যান্য উপকরণগুলো আমি তৈরি করে নেব। উপকরণের মাঝে আমি কাঁচামরিচ নিয়েছি, সর্ষে দানা নিয়েছি, পোস্তদানা নিয়েছি, কয়েকটা কাজু বাদাম, কয়েকটা কাঠবাদাম, পেঁয়াজ কুচি। এগুলো একদম সবগুলো সামান্য একদম অল্প অল্প করে নিয়েছি। এই দেখুন একদম অল্প করে নিয়েছি। তারপর সামান্য একটু তেল দিয়ে এটাকে খুব ভালো করে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এই মশলাটা যত মিহি হবে তরকারিটা কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হবে। সরিষাটা যদি ছাবা ছাবা থাকে তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে না। সরিষা মিহি করে বেটে নিতে হয়। আপনারা পাটাতেও এটা বেটে নিতে পারেন। তবে সরিষা যখন বাটবেন তখন লবণ আর কাঁচামরিচ দিয়ে বাটবেন, তাহলে সরিষার যে একটা তেতো, সেই তেতো ভাবটা কিন্তু থাকে না। তারপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলে সামান্য কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরা ফোড়ন দেওয়ার পর আমি মাছগুলো একে একে ছেড়ে দিলাম। মাছগুলো শুধু একটু তেলে ছেড়ে দিয়েই উল্টিয়ে নেব। মাছ কিন্তু বেশি ভাজা হলে ইলিশ মাছ, সরিষা ইলিশ খেতে একদম ভালো লাগে না। আমি কিন্তু সরিষা ইলিশ অনেক সময় ভাজিও না। এই তেলের মধ্যেই দিয়েছি, দিয়ে তারপর আমি এখন মশলাটা দিয়ে দেব। যে পেস্ট তৈরি করেছিলাম তার মধ্যে সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি যেন রঙটা সুন্দর আসে। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি তাই মরিচের গুঁড়ার এখানে প্রয়োজন নেই, কিন্তু একদম সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি সুন্দর একটা কালারের জন্যে। মাছগুলো দিয়ে আমি সাথে সাথে এই সরিষা বাটাটা দিয়ে তারপর গরম জল দিয়ে দিলাম। জলটা যখন উতলিয়ে আসবে আমার রান্নাও কিন্তু হয়ে গেল। উপর থেকে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সরিষা ইলিশটা নামিয়ে নেব। এটা গরম ভাতের সাথে খেতে যে কি পরিমাণ স্বাদ সেটা আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। আপনারা যদি রান্না করে খান তাহলেই আসলে বুঝতে পারবেন এই সরিষা ইলিশের স্বাদ কত বেশি। গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে সরিষা ইলিশ, আমার তো আবার খেতে ইচ্ছে করছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অনুমানের রান্নার পাশে থেকে আপনারা আমাদেরকে উৎসাহ প্রদান করবেন যেন আমরা নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আসতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনুমানের রান্নার পাশে থেকে আমাদেরকে উৎসাহ দিন। আশা করি আপনাদেরও এই তরকারিটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।